তো বন্ধুরা দেখো, এটা কিন্তু শাটিং মাছ, জানো তো আমি কেটে নিয়েছি। দেখো শাটিং মাছ, এটাকে শাটিং মাছ বলে। তোমরা কি মাছ বলো আমি ঠিক জানি না, কিন্তু আমরা শাটিং মাছ বলি। তো এই শাটিং মাছের আমি ঝাল করব। তো কেমন করে করি আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আর এখানে নিয়ে নিয়েছি দেখো, পোস্ত নিয়েছি 1 টেবিল চামচ, আর সর্ষে নিয়েছি 1 টেবিল চামচ, আর তার সঙ্গে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা। এটা বেটে নিয়ে আসবো। এর গাটা আবার এই যে এরকম ইয়ে করি, একটু কাঁটা কাঁটা থাকে, জানো তো। এর গাটা বঁটি দিয়ে এরকম ছেঁচে একটু ফেলে দিতে হয়। এই যে এটা খুব টেস্টি মাছ, খুব ভালো লাগে খেতে ঝাল। তো দেখো মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি সুন্দর করে। আর এদিকে আমি কড়াতে সাদা তেল দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। আর বাগান দেখো, বাগানের আমার গাছগুলো দেখো, আমার জানলা সিঁড়ে আছে বলে আমি গাছটা মানে তোমাদেরকে রান্নার সঙ্গে সঙ্গে দেখাতে পারি। দেখো এবারে দিয়ে দেবো মাছগুলো, একে একে দিয়ে দেবো আর ভেজে নেব। তো দেখো মাছটা এরকমভাবে ভেজে নিতে হবে, সুন্দর করে ভেজে নিতে হবে। এবার আমি তুলে নেব মাছটা। দেখো তো মাছটা আমি ভাজা তুলে নিয়েছি, আর একটু আমি তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো কালো জিরে। দেখো কালো জিরে দিয়ে দিলাম একটু, আর এবারে দিয়ে দেবো পেঁয়াজ। কালো জিরে বেশি ভাজা যাবে না, ওই জন্য পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আশা করি অনেক ভালো আছে। ছবিটা তুলে আসছে সবাইকে স্বাগত, তার সঙ্গে বড়দের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা। রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর আমি যা যা রান্না ছাড়বো সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আর আমার ভিউ বন্ধুরা, আমার সাবস্ক্রাইব বন্ধুরা অনেক 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 ভালোবাসা জানাই। আর নতুন বন্ধুদের অনুরোধ করবো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো দেখো আমি পেঁয়াজটা একটু ভেজে নিই। তো দেখো সেই নারকেল গাছের কাছে না একটা লাউ হয়ে আছে, জানো তো। দেখে একটু জুম করে দেখাতে পারবো কি না। ওই দেখো ছোট্ট একটা লাউ হয়ে আছে, দেখো সেই যে দেখা যাচ্ছে। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বড় সাইজের একটা টমেটো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো দিয়ে দেবো এখন এবারে 1 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম। তো এটাকে এবারে আমি একটু কষিয়ে নেব। তো দেখো 2 মিনিটের মতন আমি কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো জিরে আর ধনে গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেবো ঝাল গুঁড়ো লঙ্কা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। কেন বলো তো, এটা সমুদ্রের মাছ, ওই জন্য আদা রসুন একটু না কষিয়ে করলে ভালো লাগে না। এই জন্য একটু মশলা টশলা দিয়ে একটু তেল বেশি দিয়ে কষিয়ে করতে হয়। তো দেখো মশলাটা একদম তেল ছেড়ে দিয়েছে, দেখো কষাতে কষাতে একদম পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব পোস্ত আর সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করাটা দিয়ে দিলাম। এটা আবার ধুয়ে দিয়ে দেবো ভালো করে। আর তার সঙ্গে একটু মিষ্টির দানা দিয়ে দিলাম অল্প করে, বেশি দরকার নেই। নেব, বেশি কষাবো না, কেননা সর্ষে আছে, তাহলে তিতো হয়ে যাবে। ওই জন্যই চিনিটা দিলাম। আর সমুদ্রের মাছ তো একটু মশলা না দিয়ে, তোমরা মশলা অল্প দিতে পারো, অল্প দিয়েও খাওয়া যায়। তো লাউটা দেখো দেখানোর চেষ্টা করছি, লাউটা কোথায় খুঁজে পাচ্ছি না। এই দেখো লাউটা দেখো হয়ে আছে আমার, মানে অ্যালবেস্টারের চালে অনেক লাউ হয়েছিল, এটা কিন্তু বাগানে দেখো সুন্দর লাউ হয়ে আছে। আমার হাতটা থরথর করছে। আর গাছপালা দেখে একদম গরমে ধুধু করছে। তো এবার আমি এটা কষা হয়ে গেছে, দেখো জল ঢেলে দেব, পরিমাণ মতন জল দেব। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে, কালার কত সুন্দর এসেছে দেখো। এইবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। পাঁচ মিনিট ফুটিয়ে নেব আমি একটু ঢাকা দিয়ে। তো দেখো 5 মিনিট পরে ফিরে আসলাম। এবারে দিয়ে দেবো গরম মশলা। দেখো একটু গরম মশলা দিতে হবে, গঙ্গার মাছ তো একটু গরম মশলা দিয়ে দিলাম। আর এতটুকুই ঝোল থাকবে,
এবারে এই ঝোলটা কিন্তু একটু বসে যাবে, আর ঝোল মানে মারার দরকার নেই, টানার দরকার নেই। তো স্বাদে গন্ধে একদম ভরপুর পাবে। এরকম করে খেয়ে দেখো, ভালো লাগলে আবার আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবে। তো আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে দেখো ঢেলে ফেলবো, একটা পাত্রে ঢেলে ফেলবো। দেখো কতটা দারুণ হয়েছে। তো আজকের মতন আসছি, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হয় পরের ভিডিওয়।